সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ দেশ বাংলাদেশ। প্রায় ৫৬,০০০-এর বেশি বর্গমাইল জুড়ে এদেশের কৃষি রয়েছে অপার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি কথায় স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। আজ আমরা এসেছি পটিয়া উপজেলার ১৪ নং ভাটিখাইন ইউনিয়নে। এখানকার কৃষকরা সরিষা এবং গম উৎপাদনে সমভাবে পারদর্শী। আজ আমরা জানব সরিষা অর্থাৎ বাড়ি সরিষা ১৪ এবং বাড়ি গম ৩০ নিয়ে কিভাবে এখানকার কৃষকরা ফলান এবং এর আদ্যপান্ত। চলুন দর্শক, শুরু করা যাক। শীতের মনোরম সকালে ভাটিখাইন ইউনিয়নের মাঠগুলো যেন সোনালি রঙে রঙিন হয়ে ওঠে। এখানে দেখা যায় সরিষার ফুলের সমুদ্র। এমন দৃশ্যের মাঝে লুকিয়ে আছে গ্রামীণ জীবনের এক শক্তিশালী গল্প। আব্দুল জব্বার ও আরমান দুই বন্ধু মাত্র ২ একর জমিতে সরিষা বীজ রোপণ করেছিলেন। যত দিন গিয়েছে ঝরঝরে হাওয়ায় তাদের জমির শ্বাস ফেলছে। প্রকৃতির আলোচয়নেই বোঝা যায় তাদের শ্রম আজ ফল দিয়েছে। এর পাশেই আক্তার হোসেন তার ৩২ শতক জমিতে গম চাষ করছেন। শস্যের লাইনগুলো একে অপরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যেন গতানুগতিক চাষের পরিবর্তে নতুন সুযোগের আগমন ঘটেছে। আমি ২০১৮ সালে যখন প্রবাসে গিয়ে যাওয়ার জন্য করছিলাম, এটা যাওয়া হয় নাই। তারপরে এর নিজ দায়িত্বে আমি কি করছি, নিজের অর্থায়নে কৃষিকাজে যোগদান করছি। এর ১৯ সালে আমার সাথে পটিয়া উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ হয়েছে। তারপরে এদের হাত ধরে কৃষি অফিস উপজেলা কল্পনা রহমানের হাত ধরে আমার ছাত্রদের ওরা সহযোগিতা সবসময় আমাদেরকে কি করে, সহযোগিতা করে থাকে। এটা হচ্ছে বাড়ি ১৪ সরিষা ৬ একরের করা হয়েছে। এটার উৎপাদন ইনশাল্লাহ ভালো হয়। হেক্টর প্রতি আপনার প্রায় ১.৫ টন মতন হবে। এগুলো হচ্ছে আমরা বাজারে বিক্রি করি না, এমনি ঘর থেকে নিয়ে যাই লিটার ৬০০ টাকা। এটা সরিষা ক্ষেত করতেছি আজকে ৩ বছর। গতবার করছিলাম আমরা ১৫ হেক্টরে। এবার একটু সমস্যার কারণে করতে পারি না। ইয়ার আগের বারেও করছিলাম, ২০২৩ সালেও করছিলাম প্রায় ১৫ হেক্টর মতন। আমরা এবার করছি, আমি আমার বন্ধু বাসা শুধু একসাথে করছি। এগুলা লাভবান হওয়া বলতে আপনার হচ্ছে এগুলা হচ্ছে বাড়ি ১৪ সরিষা হচ্ছে ফলনটা হচ্ছে ভালো হয়। অন্য এখানে বাড়ি ১১, তারপর অন্য সরিষা যেটা আছে এটার চেয়ে বাড়ি ১৪টা ফলন ভালো হয়। আমরা যখন ওই তেলের মেশিনে যখন গিয়া করে ওখানে ওই সময় তেল বেশি আসে, ওই জন্য আমরা বাড়ি সরিষা ১৪টা বেশি করি, চাষ করি। যখন পোকামাকড় চলে আসে আমরা কি করি, আমরা তো জানি না, আমরা তো কৃষক। তো আমরা কাছে ডাক্তারের কাছে তো যাইতে হবে। তো ডাক্তারের কাছে যখন যাইতে হবে তখন আমরা উপজেলা কৃষি অফিসের ওখানে স্যাররা আছে, ওদের সাথে যোগাযোগ করি। তো ওরা আমাদেরকে পরামর্শ দেয়। তো যখন পরামর্শ দেয় ওরা যে ওষুধটা নির্বাচন করে দেয়, আমরা ওই ওষুধটা কী করি, স্প্রে করি। সরিষা শুধু একটি ফসল নয়, এটি বাংলাদেশের কৃষি ও অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদচিহ্ন। দেশের আবাদি জমি এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে সরিষার চাষ গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম অঞ্চলে সরিষা চাষের পরিমাণ গত এক দশকে প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ মৌসুমে যেখানে মাত্র কিছু শত হেক্টরেই সরিষা চাষ হতো, ২০২৪-২৫ মৌসুমে তা ৪,৬৭৩ হেক্টর ছাড়িয়ে গিয়েছে এবং উৎপাদন দাঁড়িয়েছে ৫,৬৭৮ টনের উপরে। সরিষা ও গমের মাঠ জুড়ে দেখা যায় কৃষকরা এগিয়ে চলেছে আধুনিক প্রযুক্তি ও ভালো জাতের বীজ ব্যবহার করে। নতুন বীজ ও উন্নত চাষ প্রযুক্তি ফলন বৃদ্ধি করছে। কৃষি অফিসারের সহায়তায় অনেকে এখন পরিবেশগতভাবে ঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করে, যাতে ফলন উন্নত হয় এবং জমির উর্বরতা বজায় থাকে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে এখানে সরিষা চাষের জন্য উদ্বুদ্ধ করছি। আমার এই বাটিকায় আপনার ৪ হেক্টর সরিষা চাষ আবাদ করা হয়েছে।
এখানে কৃষকও দিন দিন উদ্বুদ্ধ হচ্ছে, কারণ এখানে সরিষার চাষের জন্য মাটি আবহাওয়া সবই উপযোগী। আমরা দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে এখানে সরিষা আবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে সরিষা চাষ আবাদে উদ্বুদ্ধ সৃষ্টি করতে পেরেছি, এবং তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সরিষা চাষ করে সরিষার বীজ থেকে তেল নিয়ে তারা লাভবান হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে। তারা আগামীতেও সরিষা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আমরা এখানে এবার পাটিকা নিয়ে বাড়ি সরিষা 14 জাতের আবাদ করাইছি। সরিষা চাষে আমরা যে সমস্ত সমস্যা দেখেছি তার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের জাপ পোকা এবং ফল ছিদ্রকারী পোকার একটু আক্রমণ আছে। এটা আমরা ক্লোরোফাইরিফস গ্রুপের ওষুধ দিয়ে কৃষকদেরকে স্প্রে করার জন্য বলেছি, তারা ওইভাবে এটা সমাধান করছে। আর পরছিদ্রকারী যে পোকাটা আছে সেটার জন্য সাইফারমেথ্রিন গ্রুপের সবিক্রন ওষুধ আমরা ব্যবহার করেছি। আর ছত্রাকনাশকের মধ্যে অল্টারনেট ব্লাইট দমনের জন্য আমরা হেপ্টোডিয়ান গ্রুপের একটা ওষুধ আছে, ওইটা ব্যবহার করেছি। সরিষা চাষে কৃষকদের তেমন ব্যাগ পেতে হয় না। এখানে মাটিটা ভালো করে চাষ দিয়ে ব্যাট তৈরি করে সরিষা বীজ ফেলে দিয়ে এর বাড়তি পর্যায়ে 2টা সেচ এবং 2বার সারের উপরি প্রয়োগ করলে কৃষক মোটামুটি সরিষা আবাদে তাদের আর কোনো কষ্ট করা লাগে না, এবং তারা এই কাজটা করতে গিয়ে খুবই উদ্বুদ্ধ হচ্ছে। আমরা মনে করি আগামীতে আমরা সরিষাতে এখানে আরও এক ধাপ এগিয়ে যাব বলে মনে করি। আমি কৃষকদেরকে সরিষা চাষ করার জন্য অনেক উপদেশ দিয়েছি, পরামর্শ দিয়েছি। এই সরিষা উৎপাদনের জন্য কি কি কারিগরি প্রযুক্তির প্রয়োজন হয় আমরা কৃষকদেরকে বুঝাইছি। কৃষক আমাদের কথা উদ্বুদ্ধ হয়ে এই বর্তমান যে উপসি জাত আছে 12-14 এই শ্বাস মোটামুটি আমরা চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেছি, কৃষকও উদ্বুদ্ধ হয়েছে। আমরা এই কৃষকের জমিতে প্রথমে চাষ দিয়েছি, চাষ দেওয়ার পর চাষের সময় যে প্রয়োজনীয় যেই সারগুলো দেওয়ার প্রয়োজন ওই সারগুলো দিয়েছি। এরপরে বীজ বুনেছি, বীজ বোনার পরে তারপর সুন্দর করে এটা জার্মিনেশন হয়েছে। জার্মিনেশন হওয়ার পরে আমরা এখানে কিছু আগাছা উঠছিল, আগাছাগুলো পরিষ্কার করাইছি। এরপর যখন ফুল আসার পূর্ব মুহূর্তে আমরা একটা স্প্রে করাইছি যেই পোকামাকড় দমনের জন্য। ওই স্প্রের কারণে মোটামুটি সুন্দর একটা হয়েছে, ফুল আসছে। তারপর আমরা একটা সেচ দিয়েছি, সেচের পর এই সরিষা আজকে এই অবস্থা আছে। আশা করি এটা ভালো একটা ফলন আসবে বলে আমরা আশা করছি। কৃষকও খুবই সন্তুষ্ট। আমরা এই সরিষার জন্য আমরা ট্রেনিং দিই কৃষকদেরকে, এবং ওই যে সরকারি কিছু প্রণোদনা আসে ওই প্রণোদনা থেকে আমরা কৃষকদেরকে সার বীজ এগুলো প্রদান করি। কৃষক এই দিকগুলো পেয়ে অনেক সন্তুষ্ট। সরিষা বাংলাদেশের অন্যতম প্রধান তেলজাতীয় ফসল। সরিষা বীজে থাকে প্রায় 38 থেকে 42% তেল, যা কাঁচা সরিষা তেল হিসেবে ব্যবহৃত হয় রান্না, শাক তৈরি এবং আয়ুর্বেদিক চিকিৎসায়। স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেল দেশের চাহিদার একটি সীমিত অংশ পূরণ করতে সক্ষম হলেও চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমদানি নির্ভরতা এখনও অনেক বেশি। তাই সরকার ও কৃষি বিভাগ এক পরিকল্পিত উদ্যোগ হাতে নিয়েছে, দেশেই তেলবীজ উৎপাদন বৃদ্ধি করা, যাতে আমদানি কমে এবং স্থানীয় কৃষকরা আরও লাভবান হন। আপনারা জানেন উপজেলা কৃষি অফিস পটিয়া কর্তৃক আমাদের বিভিন্ন সময়ে কৃষকদেরকে প্রণোদনা এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। তো গমটা হচ্ছে আমাদের এই পটিয়ার জন্য নতুন একটা ফসল। এই ফসল আবাদের জন্য কৃষকদেরকে ট্রেনিং প্রদান করা হয়, এবং তা থেকে আমরা তাদেরকে কিভাবে গমটা চাষ করতে হবে এবং কোন মাটিতে
গমটা চাষ করলে আমাদের ফলনটা ভালো হবে। এই জন্যই বিভিন্ন ইউনিয়ন, যে সমস্ত ইউনিয়নে চাষটা ভালো হবে ওই সমস্ত ইউনিয়নে আমরা গমের চাষ করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। মাঠে প্রণোদনার মাধ্যমে আমরা এই বাড়ি গম 30 চাষের জন্য উদ্বুদ্ধ করছি কৃষকদেরকে। তো বাড়ি গম 30টা হচ্ছে স্বভাবতই ব্লাস্ট প্রতিরোধী এবং উচ্চ তাপমাত্রা সহনশীল একটা জাত, যেই আপনার কিছুদিন পরে আমাদের তাপমাত্রাটা স্বভাবতই বেড়ে যাবে। ওই অধিক তাপমাত্রা সহনশীল হিসেবে বাড়ি গম 30টা আমরা চাষাবাদ করে থাকি। আর এটা ব্লাস্ট প্রতিরোধী এবং মরিচা রোগ প্রতিরোধী একটা জাত। আপনারা খেয়াল করতেছেন এই ফসলটা এখন যেসব জায়গায় গমের চাষ হয়েছে সাধারণত ব্লাস্টের আক্রমণে অনেকটা শীষ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এই জমিতে এখনও পর্যন্ত কোনো ব্লাস্টের আক্রমণ বা শীষ নষ্ট হয়েছে এই ধরনের দেখা যাচ্ছে না। এবং অতিরিক্ত তাপমাত্রার কারণেও যে শীষটা নষ্ট হয়ে গেছে ওই ধরনের কোনো একটা শীষও আমরা দেখতে পাই নাই। তো এই জন্যই কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে বাড়ি গম 30টা যাতে ভবিষ্যতে ওনারা চাষ করতে পারে। এবং আমরা যারা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন সময় মাঠে আছি, উপসহকারী কৃষি কর্মকর্তা প্লাস আমাদের সম্মানিত কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কল্পনা রহমান, তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং গমে যদি কোনো ধরনের কোনো রোগ এবং পোকার আক্রমণ দেখা যায় সাথে সাথে যেন আমাদেরকে জানানো হয়, তাতে আমরা ওদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাব। আর আমরা এখানে বায়ো আপনার বিশেষ করে যে সমস্ত জৈব কীটনাশকগুলো আছে, জৈব বালাইনাশকগুলো আছে, ওগুলো স্প্রে করাচ্ছি। পোকার জন্য আমরা ওদেরকে ক্যামাইট ইউজ করার জন্য বলতেছি, এবং পচার আক্রমণ হলে বায়োডার্মা বা ট্রাইকস্ট এই ধরনের পাউডারগুলো ইউজ করে পচার কাজ যাতে খুব দ্রুত নিমিষেই যাতে মানে আপনার হয় সহজে যাতে আপনার করতে পারি, এই জন্যই আমরা এই বায়োডার্মা বা ক্যামাইট এই ধরনের জৈব বালাইনাশকগুলো ইউজ করাচ্ছি। আর এই জাতটি বাড়ি গম 30 জাতটি বাংলাদেশের জন্য একটি খুবই উপযোগী একটা জাত। এটি সাধারণত 4.5 থেকে 5.5 টন পর্যন্ত হেক্টর প্রতি ফলন হয় এবং এর জীবনকাল হচ্ছে 105 থেকে 110 দিন, এর ভিতরে চলে আসবে। বর্তমানে এটার প্রায় 70 থেকে 80 দিন বয়স হয়ে গেছে, আর বেশি হলে 20 থেকে 25 দিনের মধ্যে আমরা ফসল উত্তোলন করতে পারবো আশা করতেছি। প্রথমবার বাড়ি 30 গম করছি এক একর। আর প্রথমে সাজ দিছি, সাজ দেওয়ার পর ওই ব্যাট বানাইছি, ব্যাটের গমগুলো ছিটে দিয়া তাতে ওগুলোকে আবার পরিচর্যা করছি, পরিষ্কার করছি। তারপরে ওখানে সেচ দিছি 2 বার ধরে। তারপরে সেচ দেওয়ার পরে এইটুকু আইছে, ওনারা সার বীজ সব কিছু দিছে, আমাদেরকে সহায়তা করছে। সার দিছি, স্প্রে করছি, স্প্রে করার পর এক পর্যন্ত 2 বার ধরে সেচ দিছি। সেচ দেওয়ার পর এইটুকু আইছে, এখন আর কোনো কীটনাশক কিছু দেওয়া হবে না। আর এইটুকু এই পর্যন্ত শেষ। উপজেলায় নিয়ে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, বলছে এটা আমাদের এখানে মাঠে ভালো হবে গম। তাই ওনাদের উৎসাহিত হইয়া সার বীজ সব কিছু দিয়েছে আমাদেরকে। তারপরে আমরা এগুলি করছি এই প্রথমবার। আশা করি ফলন ভালো হয়েছে, আগামীবার করলে আরও ভালো হবে। সরিষা ও গম শুধুমাত্র কৃষকদের আয় বাড়ায় না, এটি দেশের খাদ্য নিরাপত্তা ও তেল উৎপাদনের সব বিরোধী দিকেও গুরুত্ব রাখে। সরিষা স্বল্পমেয়াদী ফসল, সঠিক সময়ে বোনা হলে মাত্র 2 থেকে 3 মাসেই ফলন আসে এবং মাঝামাঝি সময়ে নতুন ফসলের জন্য প্রস্তুতি নেওয়া যায়। পটি উপজেলায় মূলত আমি এখানে আছি প্রায় 8 বছরের মতো। তো তবে আমি এসে দেখেছি এখানে সরিষা সাথী ফসল হিসাবে করা হতো, খুবই অল্প পরিমাণে। সেটা আসলে আমাদের হিসাবের মধ্যে ছিল না। তবে আমরা শেষ 5 বছরের মতো আমরা চেষ্টা করেছি পটিয়াতে তেল ফসলের চাষ করার জন্য। সেখানে সরিষাটাকে আমরা প্রায় এবছর 145 হেক্টরের মতো করতে পেরেছি। গত বছরও প্রায় আমরা 132 হেক্টর করেছিলাম, সেখান থেকে বাড়িয়ে এবার 145 হেক্টর করেছি। আমরা যে সকল জাত করছি তার মধ্যে 14, 18, 20 যেটা বাড়ি সরিষা বলা হয় এগুলো করছি। এগুলোর তেলের পরিমাণ খুবই ভালো। এবং আপনারা জানেন যে
তেল ফসলের মধ্যে আমরা সরিষাটা মূলত ভোজ্য তেলের জন্য করে থাকি। আমাদের প্রচুর পরিমাণে তেল বাইরে থেকে আমদানি করতে হয়। তো সেখানে যদি কৃষকরা সরিষা আবাদ করে সরিষা থেকে নিজেরা তেল করে খেতে পারে, সেটা যেমন স্বাস্থ্যকর তেমন আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে। সেক্ষেত্রে পটিয়ার কৃষক আরেকটি কাজ করে, যেটা হচ্ছে শাক হিসেবেও সরিষা করে থাকে। তো তার পাশাপাশি আমরা এখন ব্যাপক আকারে তেল করারই চেষ্টা করছি। তো সেক্ষেত্রে বাড়ির সরিষা 14 একটা ভালো ডিমান্ড আছে পটিয়াতে, কারণ এটা তেলের পরিমাণ বেশি এবং 80 থেকে 85 দিনের মধ্যে চলে আসে, ফুল চলে আসে এবং এটা আমরা খুব তাড়াতাড়ি এটাকে মাঠ থেকে উঠিয়ে ফেলতে পারি, যার ফলে এর পরপরই আমরা বোরোতে চলে যেতে পারি, যার ফলে একটি মাঠ আমরা প্রায় বছরে 3 থেকে 4 বার আমরা সরিষা লাগানোর ফলে চাষ করতে পারছি। এছাড়া আমাদের যে মধুর আহরণের বিষয় থাকে, সরিষা আবাদ করে আমরা গত বছর আসলে কিছু মৌ বক্স করেছিলাম। এইবারও আমরা চেষ্টা করেছি, তবে আসলে সময় মতো আমরা মৌ বক্সটি সংগ্রহ করতে না পারার ফলে এইবার আমরা করতে পারিনি। কিন্তু আগামীতেও আমাদের ইচ্ছা আছে যে আমরা যেহেতু 145 হেক্টরের মতো আমরা করতে পেরেছি সরিষা চাষ, সেখানে আমরা মৌ বাক্স অবশ্যই বসাবো। বাড়ি গম 30 এবং 33 এই দুটি জাতে আমরা মূলত করে থাকি। ব্যাপক সাড়া পেয়েছি আমরা গত 2 বছর যাবৎ। আমি বিভিন্ন ইউনিয়নে যখন ধানের পাশাপাশি গম করছি, দেখলাম যে এখানে গম করার উপযোগিতা রয়েছে, যার ফলে কৃষক আগ্রহী। গত বছর আমরা মাত্র 2 হেক্টরের মতো করেছিলাম, এবার 6 হেক্টরের মতো করতে পেরেছি এবং সামনেও আশা করি আমরা আরও বৃদ্ধি করতে পারবো, কারণ গমে সেচটি সেভাবে লাগে না। আমাদের যেহেতু পটিয়া উপজেলায় সেচের একটি সমস্যা আমরা প্রায়ই ফেস করি, গম আবাদ আমরা আশা করি সামনেও বৃদ্ধি করতে পারবো। এবং আমরা যেটা প্রায়শই চিন্তা করি যে ভাতের পরিবর্তে রুটি খাওয়ার বিষয়টা থাকে, তো এর জন্য কৃষকও আগ্রহী। সেক্ষেত্রে আমরা আশা করছি যে আগামী বছর আমরা 6 হেক্টর থেকে ইনশাল্লাহ 10 কিংবা তারও বেশি আমরা হেক্টরে এই গম ফসলটি আবাদ করতে পারবো। সরিষা ও গম চাষ কেবল একটি ফসল নয়, এদেশের কৃষকদের জীবনে এক নতুন আলো। পটিয়া থেকে শুরু করে সারা বিশ্বে সরিষা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, খাদ্য ও তেলের চাহিদা মেটাচ্ছে এবং কৃষকদের আয়ও বাড়াচ্ছে। এক্ষেত্রে যেখানে সূর্য উঠেছে সেখানে শুধু শস্যই নয়, কৃষকের স্বপ্ন ও পরিশ্রমও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আর এসব ক্ষেত্রে সহযোগিতা নিরলসভাবে করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। সরিষা ও গম কেবল কৃষকের আয় বাড়ায় না, এটি দেশের খাদ্য, তেল নিরাপত্তা ও বাজার চাহিদাও পূরণে সহায়ক। গম ও সরিষা আমাদের দেশের খাদ্যশস্যের শুধুমাত্র চাহিদাই মেটায় না, বরং পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি কথা অনুষ্ঠানের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।